স্যার আমার কাছে স্যার ডিবি থিমটাই ভালো লাগে স্যার। সব ভালো লাগবে, এটাও ভালো লাগবে। জিবি কিন্তু আসলে একটা মজার ছিল। এটা ভালো লাগবে, পারি দেখি ওইটা পারেন তো, এই জন্য ওটা মজা লাগে। যখন এটা পারবেন তখন এটাও মজা লাগবে। এটা ওইটার চেয়ে আরো আপডেট, ওইটাতে যা করতে পারেন নাই তার কোনো কিছু এটাতে করতে পারবেন। ওনাকে বলছি আমাকে ডিবি থিম দিতে হবে। চাপি ভালোবাসার আরেক নাম ডিবি থিম। না না, আমি একটা ক্লায়েন্ট পাইছি, ওনারে বলছি কারণ আমাকে দিলে ডিবি থিম দেন, আমি ওইটা দিয়ে আপনাদের ফ্রিতে কাজ করে দিব, দরকার হলে তবু ডিবি থিম দেন। আচ্ছা দেখুন, আমরা এলিমেন্টরে যাচ্ছি সেটিংসে। সেটিংসে গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি পোস্ট টাইপ, পোস্ট এবং হচ্ছে পেজেস। এটা পরিপূর্ণভাবে বুঝতে গেলে আমাদের একটু পেজে যেতে হবে। অল পেজে যাচ্ছি। এটা আমি ডিবিতেও দেখিয়েছিলাম, এখানেও আবার দেখাচ্ছি আপনাদেরকে। সাপোজ আমি এখানে একটা পেজকে এডিট করব, কন্ট্যাক্ট পেজটাকে এডিট করতে যাচ্ছি এখানে, এবং আর এইখানে এসে আমি একটা পোস্ট করছি। পোস্টের ভিতরে একটা অ্যাড নিউ পোস্টে যাচ্ছি, দুইটা, এবং এই হচ্ছে আমাদের অপশন। তো আমি এখান থেকে পোস্টটাকে কেটে দিচ্ছি। এখন আপনি এখানে দেখুন আমার পোস্ট পেজ, এটা হচ্ছে পোস্ট, পোস্ট করার অপশন। হ্যাঁ, এই যে দেখুন পোস্ট নিউ পিএসপি, এখানে আমার আসতেছে না, এডিট উইথ এলিমেন্টর লেখাটা আসছে এবং পেজেও আসছে। তো আমি এখান থেকে যদি পোস্টটাকে অফ করে দিই, এই যে আনচেক করে রেখেছি এবং সেভ চেঞ্জ করে দিলাম। এখন যদি এই পোস্টটাকে আমি রিলোড দিই, দেখবেন এটা হারিয়ে যাবে। আমার এখানে কি কোথাও আছে এলিমেন্টরের কোনো অপশন দেখা যায়? কোথাও এলিমেন্টর নামে কোনো শব্দ দেখা যায়? না স্যার, ওটা চেক করতে হবে, কারণ আমি এখানে অফ করে রেখেছি। এখন যদি আমি পেজটাকে আনচেক করে রাখি, এখানে আসলে এখন দেখবেন আমার পেজের ভিতর থেকেও সেটা হারিয়ে গেল। বাট আমাদের পোস্টে আপাতত দরকার নেই, পেজ অবশ্যই দরকার আছে, কিন্তু আমরা দুইটাকে চেক করে রাখবো। এখন এখানে রিলোড দেন, এখানে চলে আসবে এবং এখানেও চলে আসবে। স্যার এগুলো কি ডিফল্ট ভাবে চেক করা থাকে না? এগুলো ডিফল্টভাবে চেক করা থাকে। ওকে, আমি এটাকে এবং এটাকেও কেটে দিলাম। তারপর এখানে আছে ডিজেবল ডিফল্ট কালার। ডিজেবল ডিফল্ট কালার যদি আপনি বুঝতে যান, তাহলে আপনাকে যেটা করতে হবে, আমরা ডিবিতে দেখেছিলাম একটা কালার প্লেট ছিল, মনে আছে আপনাদের? বেশ কয়েকটি কালারের একটা প্লেট থাকতো। তো এখানে এই থিমের এই প্লাগইনসের একটি ডিফল্ট কালার আছে, সেটা আমরা কোথায় গেলে দেখতে পাবো? আমরা একটা ভুল করে ফেললাম, একটা পেজ এডিটে যাই এবং এইখানে আপনি এডিট উইথ এলিমেন্টর এডিট করুন। এখানে আপনি যদি কোনো একটি কালার সেট করুন, সাপোজ একটা হেডিং নেন, এখানে একটি হেডিং নিচ্ছি, এই হচ্ছে হেডিং। এই যে একটা ডিফল্ট কালার পেল না, এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা কালার কিন্তু ডিফল্টভাবে পেয়েছে। সাপোজ আমি এখান থেকে ডিবিতে তো এরকম আছে স্যার, ডিফল্ট কালার, আমরা এটা চেঞ্জ করা যায়। টেক্সট কালারে যখনই যাচ্ছি, এই যে দেখুন কালারের একটা প্লেট আসতেছে এখানে। হ্যাঁ, তো এটা ডিফল্টভাবে পাচ্ছে এবং এটা পায় হচ্ছে আপনার এই অ্যাডভান্সে গেলে, এখানে সাইট সেটিংসে গেলে আপনি দেখতে পাবেন, এই যে দেখুন গ্লোবাল কালার, এই যে একটা, এই কালারগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো আমি এখান থেকে আপাতত এটাকে ডিজেবল করে রেখে একটু চেঞ্জ দিই। এখন এখানে এসে একটু রিলোড দেন তো। F1 টাইপোগ্রাফিতে সাইট সেটিংসে যান, দেখেন তো এটা কি বলতেছে। এই যে কালারটা, এটা কিন্তু ডিফল্টভাবে এখানে পেয়েছে, বাট আমি যখনই এটাকে আমি এখানে চেক করে রেখে দেব, সেগুলো আপনি নর্মালি এখন নতুন করে একটা পেজ তৈরি করতে গেলে আপনি পাবেন না। বুঝতে পেরেছেন? সাপোজ এখানে জি, হ্যাঁ পারবেন। দেখেন এখন কি ডিফল্ট কালারটা পেয়েছে, দেখেন তো। আগেরটা পেয়েছিল, এখন পাইনি, তার মানে আমরা বুঝতে পেরেছি এটা। ঠিক একইভাবে একই রকম যে ডিজেবল ডিফল্ট ফন্ট, এখন ডিজেবল ফন্ট বলতে আপনি এখানে এই যে দেখুন, এই যে ফন্টটা পাচ্ছে, এটাকে আমি চেক করে দিলাম, তার মানে আমার ডিফল্ট ফন্টটাও পাইলো না। এখন যদি এখানে আমি একটু রিলোড দিই, এখন আমি নতুন আরেকটি সেকশন নিচ্ছি, আগেরটা সেভ করা হয়নি তো এই জন্য হারিয়ে গেছে।
দেখুন তো এই ফন্ট আর এই ফন্টের ভিতরে একটা তফাৎ আছে, জি স্যার। এবং এগুলো সেট করতে হয় আপনার এই যে এখান থেকে এসে থিমস সাইট সেটিংসে এসে এখানে আপনার এই যে দেখেন গ্লোবাল কালার এবং গ্লোবাল ফন্ট, এখানে প্রাইমারি ফন্ট কোনটা এখানে বলা আছে রুবোটো, তারপরে ওটা বোল্ড। তারপর সেকেন্ডারি ফন্ট কোথায় কোথায় কাজ করবে এটা এখানে বলা আছে যে রোবোটো স্ল্যাব। তো এগুলো আপনার কাজ করবে না যদি আপনি এই দুইটা এখান থেকে অফ করে রাখেন। আমরা এই দুটাকে এখানে অন করেই রাখবো যেন এগুলো পায়। বুঝতে পেরেছেন? ওকে। আর এখানে লেখা আছে ইমপ্রুভ এলিমেন্টর ইউজ ডাটা শেয়ারিং বিকেম এ সুপার কন্ট্রিবিউটর বাই অপশন ইনটু শেয়ার নন সেন্সিটিভ প্লাগইন ডাটা টু রিসিভ পিরিয়ডিক ইমেল আপডেট ফর আস। এটা হচ্ছে আপনি যদি চেক করে রাখেন তাহলে এই এলিমেন্টরে যত কিছু আপডেট হবে, শেয়ার হবে, ইমপ্রুভ হবে, সবগুলো অপশন আপনি পাবেন। বাট এটা হচ্ছে আপনার একদম প্রিমিয়াম প্রো ভার্সন যেটা নেবেন সেটার জন্য, ওটা আপনি চেক করে রাখতে পারেন, সমস্যা নেই। বাট আমরা এখানে চেক রাখবো না এবং এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট নয়। তারপর আমরা এখান থেকে জেনারেলের দুইটা অপশন শেষ করে নিলাম এবং স্টাইলে যাচ্ছি। স্টাইলে গেলে দেখেন এখানে লেখা আছে লুকিং ফর দ্য স্টাইল সিটিং। এখানে বলা আছে দ্য স্টাইল সিটিং চেঞ্জ its location and can now be found within Elementor editor sitting panel hamburger menu side title. hamburger menu side title হচ্ছে এই অপশনটায় আমরা যেখানে আসছিলাম, এটাকে hamburger menu বলা হচ্ছে। হ্যাঁ, এটাকে hamburger menu বলা হচ্ছে। আপনি এখানে যখন এটাতে ক্লিক করছেন এই যে সাইট সেটিংসের ভিতরে এখানে বলা আছে আপনার সেটিং অ্যান্ড গ্লোবাল ম্যানেজার টু মেক চেঞ্জ দেম লাইভ, যে এটা আপনি এখান থেকে কী কী চেঞ্জ করতে পারবেন। এই যে ফন্ট চেঞ্জ করতে পারবেন, টাইপোগ্রাফি, বাটন, ইমেজের বিভিন্ন লেআউট এখানে অপশন দেওয়া আছে, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এটা স্টাইলের ব্যাপারটা, এটা হচ্ছে এইখানে আপনার এখানে একটা লোকেশন দেখিয়ে দিয়েছে এবং লার্ন মোরে ক্লিক করলে আপনার এখানে এলিমেন্টরে গিয়ে আপনাকে ডকুমেন্টেশন দেখাবে যে আসলে কিভাবে এটার পরিবর্তন কোথায় কি। এই যে দেখুন সাইট টাইটেল, হ্যাঁ এখানে আপনাকে দেখাচ্ছে সাইট সেটিং। আমাদের সাইট সেটিংটা কোথায় ছিল? এটাই তো সাইট সেটিং, তাই না? এখন সাইট সেটিং, লেআউট সেটিং, তারপর উইজার স্পেস, এখানে অনেক অপশন আছে দেখতে পাচ্ছেন। সাইট সেটিংয়ের ভিতরে লেআউট সেটিং, ব্যাক পয়েন্ট সেটিং, এখানে অনেক আছে। এগুলো হচ্ছে একদম লেটেস্ট ভার্সনের জন্য। তো এইগুলো আমরা আস্তে আস্তে দেখে ফেলবো এবং আশা করি যতটুকু দেখেছি আমাদের কোনো এই নেই। আর এখানে আছে ইন্টিগ্রেশনের ভিতরে দেখেন রিক্যাপচা। হ্যাঁ, ইন্টিগ্রেশন রিক্যাপচা ইজ ফ্রি সার্ভিস বাই গুগল দ্যাট প্রোটেক্ট ইউর ওয়েবসাইট from spam and abuse. It does the while littering your veiled user pass through with erase. এটা হচ্ছে আপনার রিক্যাপচা একটা সাইট সেটিংস। যেমন আমরা যখন কন্ট্যাক্ট ফর্ম তৈরি করতাম, কন্ট্যাক্ট ফর্ম তৈরি করার সময় কিন্তু আমরা দেখেছিলাম যে রিক্যাপচা আসতো, 3 আর 3 যোগ করে লিখতে হতো, 7 আর 5 যোগ করে লিখতে হতো, 12 আর 5 যোগ করে লিখতে হতো। এটাকে রিক্যাপচা বলা হয়। তো রিক্যাপচাতে আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন। হ্যাঁ, রিক্যাপচাতে অ্যাকাউন্ট করলে ওখানে আপনাকে একটা সাইট কি দিবে এবং সিক্রেট কি দিবে, এরা এখানে বসিয়ে দেবেন। এটা ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, জাস্ট এখানে বসিয়ে দেবেন। রিক্যাপচা ভার্সন সেটিং একই, ওই সাইট কি, রিক্যাপচা কি এবং স্কোর থ্রোট এগুলো তারা দিয়ে দিবে, আপনি এখানে বসিয়ে দেবেন। ফেসবুক এসডিএ কে, এটাও আপনি অ্যাপস আইডি, প্রত্যেকটা অ্যাপসের একটি আইডি থাকে, সেটা আপনি এখানে দিয়ে দিবেন। মেলচিম্প অ্যাকাউন্ট যদি থাকে ক্লায়েন্টের মেলচিম্প ব্যবহার করে, তাহলে মেলচিম্পের অ্যাকাউন্টটা এখানে দিয়ে দিবেন। ড্রিপের কি এখানে দিয়ে দিবেন, তারপরে অ্যাক্টিভ ক্যাম্পেইন এটার কি এখানে দিয়ে দিবেন। এবং এখানে যা কিছু আছে সব কিছু আপনি প্রো ভার্সনে খুব সহজে খুঁজে পাবেন এবং ক্লায়েন্ট এগুলো আপনাকে তৈরি করে দিয়ে দিবে। ঠিক আছে, সেগুলো আপনি এখানে অ্যাড করে দিবেন। আর এখানে অ্যাডভান্সে গেলে দেখুন লেখা আছে সিএসএস প্রিন্ট মেথড। আমরা যে এটার ভিতরে যত সিএসএস ফাইল কোডিং করেছি এটার হচ্ছে একটা অপশন। এখানে লেখা আছে এক্সটার্নাল ফাইল, একটা হচ্ছে ইন্টারনাল এমবেন্ডিং। আমাদের এখানে এক্সটার্নাল সিএসএস, ইন্টারনাল সিএসএস আছে না, আমরা করেছিলাম না? আপনি এক্সটার্নাল সিএসএস ফাইল অন্য জায়গায় থেকে সিএসএস ফাইলকে সিএসএস করে অন্য একটা ফাইলে সিএসএস করে এখানে আপলোড করতে পারবেন। এটার অপশন হচ্ছে এরকম। এখানে আছে ইউ সিএসএস ফাইলস ফর অল জেনারেটেড স্টাইল শিট, চোজ দ্য সিটিং বেটার পারফরমেন্স রেকমেন্ডেড। সেটিংসে গিয়ে এটাকে সেট আপ করতে হবে। আর হচ্ছে সুইচ এডিটর লোডার মোড। আপনি যখন এখানে লোডিং করবেন, আপনার ওয়েবসাইটে লোডিং করবে, তখন কনফিগারেশনে আপনার এটা এনেবেল করা থাকলেও আপনি রাখতে পারেন অথবা আপনি ডিজেবল করে রাখতে পারবেন। আমরা যখন এডিট করব, এডিট করার পরে আমরা এই যে এখানে এডিট করার পরে আপনার রিলোড দেই না বারবার, রিলোড দেওয়ার সময় আপনার এটা খুবই মানে স্ট্রংলি কাজ করবে, তাড়াতাড়ি কাজ করবে। তারপর আছে এনেবল
এটা কি আনফিল্টারেড ফাইল আপলোড, আনফিল্টারেড ফাইল আপনি আপলোড করতে পারবেন। প্লিজ নোট অ্যালাউইং আপলোড অফ এনি ফাইল, এসভিজি ফাইল এবং জোসন ফাইল আপনি যখন এখানে আপলোড করতে যাবেন, নর্মালি এখানে অনেক সময় স্প্যাম ফাইল থাকে, অনেক ফাইলের ভিতরে অনেক প্রবলেম থাকে। তো এইগুলো যখনই আপনি আপলোড করতে যাবেন তখন আপনাকে একটা অ্যালার্ট দিবে ওয়েবসাইট। আপনি এটাকে এনেবল করে যদি রাখেন যে এই ফাইলগুলো আপলোড হবে না, যদি কোনো ফাইলের ভিতরে কোনো সমস্যা থাকে তাহলে সেটা আপলোড হবে না, আর যদি এটা ডিজেবল থাকে তাহলে সরাসরি সে আপলোড হয়ে যাবে। তারপর অপটিমাইজ ডোম ইম্পোর্ট, ওটাও একই রকম, একইভাবে কাজ করবে। আর এটা হচ্ছে লোড ফন্ট অসাম 4 সাপোর্টেড। আপনার এখানে ফন্ট অসাম সাপোর্ট করবে কিনা, ফন্ট অসাম হচ্ছে এমন একটি কোড যেটার মাধ্যমে আমরা পাই, এই যে আইকনগুলো দেখতে পাওয়া যায় না, আইকনগুলো পাবো আমরা। এটা আপনি ইয়েস করে রাখবেন এবং সেভ চেঞ্জ করে রাখেন, বাকি যা কিছু হচ্ছে সব ঠিকঠাক থাকবে। তারপর আমরা কাস্টম ফন্টে যাচ্ছি। কাস্টম ফন্ট অ্যাড করা যায়, গুগল ফন্ট আছে, আপনার কি বলে ফন্ট অসামের ফন্ট আছে, তারপরে বুটস্ট্র্যাপের ফন্ট আছে। এই ফন্টগুলো আপনি এখানে ফাইল ক্রয় করে সেই ফাইলগুলো আপনি এখানে ব্যবহার করতে পারবেন। তবে সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে এলিমেন্টরের ভিতরে এত এত ফন্ট আছে যে আপনাকে আলাদা আর কোনো ফন্ট ব্যবহার করতে হবে না, আপনি এমনিতেই ফন্ট যা পাবেন সেগুলো নিয়ে কাজ করে সারতে পারবেন না। তারপর হচ্ছে কাস্টম আইকন, আপনি ফন্ট অসাম থেকে আইকন অ্যাড করতে পারবেন। আপনি আইকন ডাউনলোড করে অ্যাড নিউতে ক্লিক করে এখানে আইকনের অপশনটা আপনি এখানে সেট করে দেবেন, আইকনের একটা নেম সেট করে দিবেন এবং ক্লিক করে এখান থেকে আপনি ব্রাউজ করে নেবেন যে কোথা থেকে আপনি এটাকে সেট করতে চান। এগুলো ডাউনলোড করা যায়, আমি এক সময় দেখাই দেবো আপনাদেরকে। এটা হচ্ছে ফন্ট। আর তারপরে আমরা আসবো হচ্ছে রোল ম্যানেজারে। রুল ম্যানেজার খুবই সহজ, এটা ডিবিতেও দেখানো হয়েছে। রুল কী কী থাকে, এডিটর থাকে, অথর থাকে, কন্ট্রিবিউটর থাকবে এবং সাবস্ক্রাইবার থাকবে। এগুলো আমরা কোথায় গেলে পাই, এই যে ইউজার, অল ইউজার্সে যান, এখানে কী কী ইউজার্স আছে দেখেন তো, সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটর, অথর, এডিটর এবং অ্যাডমিনিস্ট্রেটর। এরা কি এখানে রুল না, আমরা এর আগে বানিয়েছিলাম মনে আছে? জি স্যার, সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটর, অথর তৈরি করেছিলাম। তো এখানেও আপনি দেখতে পাচ্ছেন যে এডিটর, অথর এবং কন্ট্রিবিউটর এবং সাবস্ক্রাইবার, এদের ভিতরে একটু তফাৎ আছে। তফাৎ হচ্ছে আমরা যখন একটা পেজ বিল্ড আপ করি, একটা পেজ যখন বিল্ড আপ করার সময় আমি এখানে অ্যাডমিন হিসেবে লগ ইন করা আছি এই ওয়েবসাইটে। এখন আমি আপনাদের এইখান থেকে সাপোজ ধরুন নাজমুল হাসান সিদ্দিকীকে আমি আমার ওয়েবসাইটে একজন এডিটর হিসেবে সেট করলাম, উনি আমার ওয়েবসাইটের এডিটর। তো আমি যদি তাকে চাই যে আমি এডিটরকে আমি এলিমেন্টর অ্যাক্সেস করার ক্ষমতা দিব না, ওনাকে আমি এলিমেন্টর দিয়ে কাজ করার ক্ষমতাটা দিব না, তাহলে আমি এখানে চেক করে রাখবো নো অ্যাক্সেস টু এডিটর। অ্যাক্সেস কোনো এডিটরই পাবে না, মানে আমাদের এইটা পাবে না। এখানে যে এডিটর যিনি আছেন নাজমুল হাসান সিদ্দিকী, উনি এলিমেন্টর খুঁজে পাবে না, কথা বুঝতে পারছেন? এবং সে শুধুমাত্র কন্টেন্ট অ্যাক্সেস করতে পারবে। যদি আপনি এটাকে না দিয়ে শুধুমাত্র এটাকে দিয়ে রাখি, সে আমাদের যে কন্টেন্টগুলো আছে, আমরা ওয়েবসাইটের ভিতরে যে কন্টেন্টগুলো সাজিয়েছি, লেখালেখি, এই যে এখানে যে অ্যাড টাইটেল, হিডিং, হেয়ার, এই লেখাগুলোকে সে দেখতে পারবে, পরিবর্তন করতে পারবে, বাট সে কোনো স্টাইল দিতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? জি স্যার। ঠিক একই জিনিস অথর, কন্ট্রিবিউটর এবং সাবস্ক্রাইবার বেলা। সাবস্ক্রাইবার তো কখনোই পারবে না, উনি কিছুই পারবে না। এবং আপনি অথর এবং কন্ট্রিবিউটরকে চাইলে এই ক্ষমতাগুলো বন্টন করতে পারবেন, কাকে কোন ক্ষমতা দিবেন এবং কাকে কোন ক্ষমতা দিবেন না। প্রায়োরিটি এখানে বন্টন করবেন আপনি। আশা করি রুলটা পুরোটাই বুঝে গেছেন, যেটা এডিটরের জন্য সেটা অথর এবং কন্ট্রিবিউটরের জন্য একই। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারে। বলতেছিলাম যে স্যার রুলে কি যদি আমি চাই কাউকে অ্যাড করা যাবে নতুন? হ্যাঁ, অবশ্যই, হোয়াই নট। আপনি এখানে মানে হাজার হাজার এডিটর অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ডিফল্টভাবে সবাই পাবে যদি আপনি এটাকে সেট করে না দেন। তাদের ক্ষমতা বন্টন অনুযায়ী ওয়ার্ডপ্রেসে দেখিয়েছিলাম না, তাদের একটি নির্দিষ্ট ক্ষমতা কিন্তু দেওয়া আছে, ওই ক্ষমতা বলে যতটুকু পাওয়া দরকার ততটুকু পাবে। কথা বুঝতে পেরেছেন? আপনি যখন এডিটর অ্যাড করেন, যে কোনো একটা এডিটর অ্যাড করে, আমরা এডিটর গিয়ে একজন এডিটর, একজন অথর, একজন কন্ট্রিবিউটর দিয়ে লগ ইন করে দেখেছি, আমরা অনেক কিছু অ্যাক্সেস করতে পারি না, অনেক কিছু হারিয়ে যায়। তো এদের ভিতরে কিছু জিনিসে আছে, কিছু কিছু ক্ষেত্রে আপনি তাকে ক্ষমতা দিতে পারেন অথবা তাকে ক্ষমতা দিতে পারেন না, এরকম কিছু মানে ফাংশনালিটি আছে এখানে, এগুলো আপনি সেট করতে পারবেন। আর তারপরে আমরা যাচ্ছি টুলসের ভিতরে। টুলসের ভিতরে এখানে দেখুন যেন আছে রিজেনারেট সিএসএস।
আপনি যদি কোনো জেনারেট সিএসএস ফাইল অ্যাড করতে চান তাহলে সেটা অ্যাড করে দিতে পারবেন এবং এগুলো রিজেনারেট ফাইল অন করে দিবেন। তারপরে হচ্ছে সায়েন্স লাইব্রেরি, অবশ্যই আপনি যে ইগুলো আপডেট করবেন আপনার ওয়েবসাইটের ভিতরে যে ফাইলগুলো আপডেট করবেন ডেইলি বেসিসে এবং ম্যানুয়ালি আপডেট হবে সেগুলো। দেখেন লেখা আছে এলিমেন্টর স্যার এটা বললাম না স্যার, রিজেনারেট সিএসএস স্টাইল সেট ইন এলিমেন্টর আর সেভ টু সিএসএস ফাইল ইন দ্য আপলোড ফোল্ডার। মানে আমরা যে আপলোড ফোল্ডার নামে একটা আপলোড ফোল্ডার হবে, সেই ফোল্ডারে এই সিএসএস আমরা যে সিএসএস এক্সট্রা সিএসএস করবো সিএসএস দিয়ে এগুলো সেখানে জেনারেট হবে, তৈরি হবে আলাদাভাবে একটা সিএসএস ফাইল। বুঝতে পেরেছেন? জি এগুলো ইম্পর্টেন্ট তেমন কিছুই না। তারপরে এলিমেন্টর লাইব্রেরি অটোমেটিক্যালি আপডেট অন ডেইলি বেসিস। আমরা এলিমেন্টরের যে আপডেটগুলো আসে সেগুলো আপনার প্রতিদিন আপডেট হবে এবং এগুলো একটা লাইব্রেরিতে জমা হবে। এক মিনিট। আর এখানে আছে সেভ মোড। সেভ মোড অ্যালাউ ইউ টু touch button issue and loading editor without loading theme or any other plugins. সেভ মোড হচ্ছে আপনি যখন আপনার ওয়েবসাইটের ভিতরে কোনো এডিট করবেন, কাজ করবেন, হ্যাঁ, সেটা আপনার সেভ মোডলি কাজ হবে। কোনো ঝামেলা যদি হয় তাহলে আপনাকে সে নোটিশ পাঠাবে যে এটা কাজ করতেছে না, প্লাগইনস কাজ করতেছে না। এবং আপনার এটা এনেবল করে রাখলে আপনি যখন কোনো এলিমেন্টের প্লাগইন দিয়ে কোনো প্লাগইনসে কাজ করবেন বা অন্য কোনো প্লাগইনসে কোনো কাজ করবেন, সেটা থিমের উপরে প্রভাব পড়বে না। শুধুমাত্র আপনি যে প্লাগইনসটা নিয়ে কাজ করছেন সেটাই আপডেট হবে, সেটাই আপনার রিলোড হবে, আপনার থিমটা রিলোড হবে না। যেটা নিয়ে কাজ করবেন সেটাই রিলোড হবে, আর কিছু কাজ করবে না। এটা এনেবল করে রাখতে পারেন আপনি। তারপর হচ্ছে ডিবাগ বার। ডিবাগ বার অ্যাডস অ্যান অ্যাডমিন বার মেনু দ্যাট লিস্ট টেমপ্লেট অ্যান্ড ইউজ টু বিং ডিসপ্লেড। এটা আপাতত যা আছে তাই থাকবে। এইটা হচ্ছে আপনার ডিবাগ বার। এটা অন থাকবে অবশ্যই। আপনি এটা যা আছে তাই রাখুন, কোনো পরিবর্তনের দরকার নেই। এবং রিপ্লেস ইউআরএলে আসেন। রিপ্লেস ইউআরএল হচ্ছে আপনার যদি কোনো ব্যাকআপের প্রয়োজন হয়, আলাদাভাবে আপনি যদি কোনো ডোমেইন চেঞ্জ করেন, আপনার এই ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে এটাকে ট্রান্সফার করবেন, ওয়েবসাইট নেম চেঞ্জ করবেন, এটা আপনি করতে পারবেন। তবে এটা এইভাবে করা ঠিক না, এটা আরও বিশদভাবে আলোচনা আমি সামনে করব। আর হচ্ছে ভার্সন কন্ট্রোল। এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে আপনার যে এলিমেন্টের প্লাগইনসটা ব্যবহার করেছেন সেটার একটা ভার্সন এখানে আসছে, ঠিক আছে? এবং ভার্সন যেটা আছে এটাই আমি রাখবো এবং সবগুলো এখানে এরকমই থাকবে। বাট আমাদের যে বিষয়টা হচ্ছে যে আমরা যখন কোনো ফ্রি ভার্সন বাদ দিয়ে যখন একদম প্রিমিয়াম ভার্সন একদম কিনে $49 দিয়ে অথবা $99 দিয়ে বা $192 দিয়ে যখন কিনে নিব, তখন এগুলো আমরা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে, এগুলো আর আসবে না সেখানে। আমার এগুলো আসতেছে কারণ এগুলো অনেক পুরাতন, ব্যাকডেটেড। আর এটা হচ্ছে মেইনটেনেন্স মোড। মেইনটেনেন্স মোড হচ্ছে মেইনটেনেন্স মোড আপনি অন করে রাখতে পারেন, কামিং সন বা মেইনটেনেন্স রাখতে পারেন যতক্ষণ পর্যন্ত আপনার ওয়েবসাইটে কাজ চলবে। সাপোজ আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের মতো, যখন একটা বিল্ডিংয়ের কাজ চলে তখন সাইটে লেখা থাকে না আন্ডার কনস্ট্রাকশন, আস্তে চলাচল করুন, বা ঝুঁকিপূর্ণ এরিয়া, রাস্তাঘাটে যখন কাজ চলে তখন লেখা থাকে আন্ডার কনস্ট্রাকশন। তো এরকম একটি পেজ আপনি যদি তৈরি করে রাখেন, এটা কামিং সন লিখে রাখতে পারবেন অথবা মেইনটেনেন্স লিখে রাখতে পারবেন। এবং এখানে অ্যাক্সেস করতে পারবে কে? শুধুমাত্র লগ ইন ইউজার অ্যাক্সেস করতে পারবে এবং একটি টেমপ্লেট সেট করে দিতে পারবেন আপনি, যে এই টেমপ্লেটটা আপনি একটা টেমপ্লেট বানাবেন বা একটা টেমপ্লেট তৈরি করবেন বা ডাউনলোড করবেন, সেই টেমপ্লেটটা আপনি দিয়ে রাখবেন যখনই কেউ এখানে প্রবেশ করবে। আমরা অনেক ওয়েবসাইটে ঢুকলেই দেখতে পাই যেগুলো এখনও তৈরি করা হয়নি, সেখানে একটা নোটিশ দেওয়া থাকে, নোটিশ বোর্ডের মতো একটা অপশন আসে। জি, তৌহিদুর রহমান বলুন, কি বলতে চাচ্ছিলেন? যতক্ষণ পর্যন্ত মেইনটেনেন্স চলবে ততক্ষণ পর্যন্ত থাকবে নাকি? জি, ততক্ষণ পর্যন্ত এটা থাকবে। এটা ছিল মেইনটেনেন্স। এটা আপনি এনেবল করে দিবেন, তারপর যখন আপনি শেষ হয়ে যাবে তখন তো অফ করে দিবেন। তখন তো আর এটা এনেবল থাকবে না, তখন আমরা তো এটাকে ডিসেবল করে রাখবো। আচ্ছা, তারপর আছে আমাদের সিস্টেম ইনফো। সিস্টেম ইনফোতে দেখেন আমাদের এই ওয়েবসাইটের যে কী কী থিম ব্যবহার করা আছে, কী কী প্লাগইনসের কোন কোন ভার্সন, এগুলো এখানে আছে। অপারেটিং সিস্টেম লিনাক্স, সফটওয়্যার লাইট স্পিড, তারপরে মাইস্কুয়েল ভার্সন আছে, এটা পিএইচপি ভার্সন আছে, এটা পিএইচপি ভার্সন, এখানে অনেক অনেক কিছু আছে। ইনপুট ভার্স 1000, পিএইচপি ম্যাক্স ফন্ট সাইজ 64 মেগাবাইট, জিড ইনস্টলেড, ইয়েস। জিপ ইনস্টলেড, জিপ ফাইল আমরা ইনস্টল করি না, ইয়েস জিপ ফাইল করতে পারবো। রাইট পারমিশন, অল রাইট, সব কিছু কমার আছে। এলিমেন্টাল লাইব্রেরি কানেক্টেড, যে এলিমেন্টাল লাইব্রেরি থেকে আমাদের এখানে কি আমরা ডেমো ইম্পোর্ট করতে পারি। তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস এনভায়রনমেন্ট, আমাদের ওয়ার্ডপ্রেসের ভার্সন কোনটা, সাইড ইউআরএল এটা, হোম ইউআরএল এটা, ডাব্লিউপি মাল্টি সাইট হচ্ছে নো,
ম্যাক্স আপলোড সাইজ 64 মেগাবাইট, মেমোরি লিমিট হচ্ছে এটা, পারমালিঙ্ক স্ট্রাকচার প্লেন, ল্যাঙ্গুয়েজ আছে এটা, টাইম জোন 6, অ্যাডমিন ইমেল অ্যাড্রেস এটা দেওয়া আছে, এবং ডিবাগ মোড ইনঅ্যাক্টিভ দরকার নেই আমাদের। থিমের নাম হচ্ছে অ্যাস্ট্রা, ভার্সন হচ্ছে এটা, অথর হচ্ছে এটা, চাইল্ড থিম আপনি এখানে খুঁজে পাবেন। এখানে অ্যাক্সেস করতেছে রুল অ্যাডমিনিস্ট্রেটর, ওনার পোর্টফোলিও ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। তারপরে ইউজার এজেন্ট, মোজিলা, উইন্ডোজ কোনটাতে কি চালাচ্ছে না চালাচ্ছে সব কিছু এখানে দেখাচ্ছে। অ্যাক্টিভ প্লাগইন এলিমেন্টর প্রো, ডাব্লিউপি রিসেট, এই 3টা প্লাগইন এখানে ইনস্টল করা। আর এখানে এলিমেন্টর সেভ মোড অন করা আছে, ভার্সন হচ্ছে এটা। আপনি চাইলে এটা বন্ধ করে রাখতে পারেন। এবং এলিমেন্টর ইউজেস রিক্যালকুলেট, এখানে অনেক কিছু আছে, এগুলো নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই। এখানে যা আছে সব যেভাবে আছে সেভাবেই থাকুক। আপনি এগুলো চাইলে ডাউনলোড করতে পারেন, এগুলো চেঞ্জও করা যাবে, এবং এগুলো আমরা আলোচনা করবো আস্তে আস্তে আরও। তো এটা ছিল আমাদের সিস্টেম ইনফো। তারপর হচ্ছে গেটিং স্টার্টেডের ভিতরে আপনাকে বলতেছে যে তুমি একটা ওয়েবসাইটের পেজ তৈরি করো, এবং এখানে একটা সুন্দর ভিডিও দেওয়া আছে কিভাবে স্টার্ট করতে হবে। Welcome to Elementor. I'm Ziv, and in this video I'll show you the first step of building a page for your website with Elementor. We will begin by adding a new page in your WordPress dashboard. Under Pages, Add New, click Edit with Elementor. Okay, so what are we looking at here? On the right side is the editing screen of your site, where you add and edit elements that form the layout of your page. On the left side is the Elementor panel. Here are creative tools called widgets. Use widgets to add elements to your page, like headings, paragraphs, images, and videos. When you start building your page, design it from scratch by clicking the plus button to add a section, or use a pre-designed template. Hit the library icon to add a template. Let's add one together. First, click the magnifying glass to preview. Once you find the one you want, insert it up here on the top right. Let's take a closer look at the anatomy of a page. Each page in Elementor is made up of sections. This entire area is a section. These are also sections. Notice the blue border around each section on hover. Inside sections are columns. Identify them by these black dotted lines and a column icon handle. Here's another column. And inside the columns are widgets. Here is a text widget. Inside a column, inside a section. Use the handles to edit any element and move them around. Click the section handle on the left. The plus lets you add a new blank section. To edit your section, click the dots in the middle. This opens the panel to Layout, Style, and Advanced. Move the section up or down using the middle dots by dragging and dropping. Here, you can also right-click to duplicate or delete your section, or copy-paste, and more. You can do the same with a column. Simply right-click. Need another column? To add a new column, right-click its handle and add. And do the same for widgets. Duplicate, delete, and copy. Easy. The whole layout is super flexible. You can easily drag any element around. Change the column width by grabbing the edges and moving it left or right, like this. Your work is saved automatically. If you want to publish it and view your live page, click the green Publish button down here. Click Have a Look to see the published page. And lastly, to preview your draft before you publish it, click the eye icon below, and you're good to go. In the next video, we'll get familiar with some website basics, and check out the site we'll build together in this Getting Started guide. Okay, so let's make a start. As you most likely know, a website is a collection of publicly accessible and interlinked web pages that share a single domain name. Websites include pages such as the About and Contact Us pages. They have a header and a footer, as well as a navbar, so visitors can easily navigate through the site. Different kinds of websites have different purposes, depending on who the intended audience is. Some websites are geared towards selling products, and others geared towards providing practical information, while others are merely for entertainment. The website we will be building today is for Simaya, a well-known vegan restaurant. The fresh design can be applied to many types of sites though, such as portfolios and fashion shops, for example. I trust your creative skills to make it shine.
The website's goal is to communicate the restaurant's brand and provide information about the establishment and its menu. Visitors are also able to contact and make a reservation via the site. Let's see how that translates to our design by briefly going over the site and check out what we will be building today. On the homepage, we have a header on top with the restaurant's logo. To the right is the website's nav menu with links to all of the pages on the site. Under the header, we have our stunning hero section with a button that leads to the restaurant's menu page. And to the right, some social share icons. This way, visitors can easily check out the menu or share the restaurant with their friends. The following sections continue the clean, colorful design and provide more info about the restaurant. There are also buttons to other parts of the site so visitors can navigate accordingly. And as you can see, the images are set to fixed, giving it this cool, playful interaction when scrolling down the page. The menu page continues the fresh design, with many pictures showing signature dishes. The page is organized by category and has anchor links, so visitors can easily scroll down to a category on the menu. The contact page also continues the brand's fresh design and presents a couple of ways to contact the restaurant. Okay, great. So now that we have a clear overview of the site and know what we're going to build, let's jump in and make a start. As you might know, a WordPress-powered website uses a theme to simplify the process of creating a site. It's a collection of templates and style sheets that define the appearance and display of the website. Each theme comes with a different design or layout and features, so a user needs to choose the one that suits their taste and requirements. Let's see how to install and set up a theme for our website. In the dashboard, go to Appearance, Themes, and click Add New. I'll search for the Astra theme, and then install it. Then activate to change the theme to Astra. I will use the Astra theme to set up my header, nav menu, and footer. So click Customize to access the theme's Customize options. Go to Header, Site Identity, and set the logo. Click to open the library and drag in your logo to upload. Click Select to insert it. You can crop it, but I will skip this. We can change the logo width over here. Now, let's see what it looks like on mobile. I'll go ahead and adjust it a bit, like so. Let's move on to the site icon. Like before, click to open the library. Upload your icon. Skip cropping and insert it. For the site title, I'll add the restaurant's name, Simaya. Next, I'll go ahead and deselect this so the site title doesn't appear in the header. Lastly, I'll add the tagline over here. Next, go back once, and in primary header, choose a layout. Here you can set the bottom border size, and here its color. I will set it to 0, so there isn't a border at all. And here we can choose the layout for the header on mobile. As you can see, by default, the sample page appears in the nav menu on the right. This is because we haven't created a menu for the site yet. Let's do it. Go back twice, and in Menus, click Create New Menu. Give it a name, and choose where this menu will appear. I'll set it as the primary menu. Time to add our menu items, which will link to our home, menu, and contact pages once we create them. এগুলো আমরা পারি এখন, তাই না? Click Next. এখন যেগুলো দেখাচ্ছে এগুলো আমরা মোটামুটি পারি। তো আমরা এখন নতুন আচ্ছা স্যার, আমরা যে থিমটা আপলোড করব সেটা কি জিপ ফাইলে করব না স্যার? জিপ ফাইল আপলোড করবেন। এসটা তো আপনি সরাসরি ইনস্টল করবেন, ফাইল আপলোড করার তো প্রয়োজনই নেই। আচ্ছা, এখানে আমাদের এই ছিল অপশন, ইউজার এটা কেটে দিচ্ছি,
আমরা কোন পর্যন্ত ছিলাম? এলিমেন্টর থেকে গেটিং স্টার্টেডে ছিলাম এবং এখানে লেখা আছে গেট হেল্প একটা অপশন আছে, এটা একটু দেখে আসছি। আপনি যদি কোনো হেল্পের প্রয়োজন পড়ে এখানে আপনি সব কিছু দেখতে পারবেন। তাদের হেল্প সেন্টার আছে, তারপর হচ্ছে রিসোর্সের ভিতরে কমিউনিটি এবং অনেক অনেক অ্যাডন্স আছে দেখুন। তারপরে ওদের শোকেজ আছে, আপনি শোকেজে গিয়ে দেখতে পারবেন। এই যে দেখুন, এগুলো হচ্ছে অ্যাডন্স, হ্যাঁ, থার্ড পার্টি অ্যাডন্স, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এলিমেন্টর ফ্র্যাঙ্ক, মুভ অ্যাডন্স, অনেক অনেক অ্যাডন্স আছে। প্রাইম স্লাইডার, এখানে যে স্লাইডার, এগুলো প্রিমিয়াম ভার্সন, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এই যে দেখুন, এগুলো ফ্রি ভার্সনও আছে, প্রিমিয়াম ভার্সনও আছে। এগুলো ব্যবহার করে করে আপনারা দেখবেন যে এগুলো কীভাবে কাজ করে। হ্যাঁ, তো আপাতত এখানে হেল্পের ভিতর থেকে ছিল। আর আরেকটা আছে এখানে অ্যাপিয়ারেন্সেস থেকে, সরি, এলিমেন্টর থেকে লাইসেন্সে আমাদের এখানে একটি লাইসেন্স দেওয়া আছে এবং সেই লাইসেন্সটা এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন, সমস্যা নেই, বাট কাজ করবে না, কোনো সমস্যা নাই। এই ছিল আমাদের অপশন। এখন কথা হচ্ছে যে আমাদের এখন এলিমেন্টর নিয়ে কাজ করতে হবে এবং এলিমেন্টরের ভিতরে অনেক অনেক আলোচনা আমরা এখানে দেখতে পাচ্ছি। এলিমেন্টরের সবগুলো অপশন আমাদের আলোচনা করা শেষ। এখন আমাদের পেজ বিল্ড আপ করতে গিয়ে কিছু আলোচনা আসছে, এইগুলো আজকে আসলে আলোচনা করব না, এগুলো আমরা আগামীকালকে আলোচনা করব। তো আপনাদের এখন পর্যন্ত যা দেখাইছি এর ভিতরে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেগুলো আমাকে করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। স্যার, এক্সট্রা থিমটা কি ফ্রিতে ইনস্টল করব আমরা? হ্যাঁ হ্যাঁ, ফ্রিতে ইনস্টল করবেন। আর এলিমেন্টরটা হচ্ছে প্রো? এলিমেন্টরটা প্রো, কারণ এলিমেন্টর প্রো ব্যবহার না করলে আপনি এই যে এইগুলো তো পাবেন না, এই যে পোস্ট পাবেন না, পোর্টফোলিও, গ্যালারি ফোন পাবেন না। বাট আপনি যদি ফ্রিটা ইনস্টল করেন তাহলে এই যে অংশটুকু পাবেন, এই যে হেডিং পাবেন, ইমেজ পাবেন, টেক্সট এডিটর, ভিডিও, বাটন। প্রথমে আমি যেটা ব্যবহার করেছিলাম, আমি যতটুকু পেয়েছিলাম আপনি ততটুকু পাবেন। একেবারে যে কিছু পাবেন না তা না, পাবেন, অনেক কিছু পাবেন। বাট এই যে এখানে পপ আপ অপশনগুলো পাবেন না, এই যে পপ আপ পাবেন না, থিম বিল্ডার, এগুলো পাবেন না। দুইভাবেও করতে পারেন, কোনো সমস্যা নেই। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে